নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনায় চলে এসেছি। সেটা হচ্ছে যে কাঁথিতে যে সমবায় নির্বাচন হয়েছিল সেখানে দেখলাম যেভাবে পর্যুদস্ত হয়েছে বিজেপি, এবং কাঁথি যেটা মূলত বলা হয় যে অধিকারী পরিবারের গড়, এর আগে শিশির অধিকারীর নাম আসতো, তারপর শুভেন্দু অধিকারীর নাম আসে। সেক্ষেত্রে এই সমবায় নির্বাচনে এভাবে যে হেরেছে বিজেপি এবং যেভাবে তৃণমূল জয় পেয়েছে অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কিভাবে এই জয় এলো? এবং সম্প্রতি দেখেছি যে বেশ কিছু রদবদলও হয়েছে। তারপরে তৃণমূলের যে সংগঠন সেটাকে তারা কাঁথিতে আরো বেশি পরিমাণে মজবুত করছে। আরো কি কি কারণ থাকতে পারে, আমি আশিসের কাছ থেকে জানবো। দেখো ইন্দ্রাণী, তুমি ব্যাপারটা ঠিক জায়গায় ধরেছ। কাঁথির নির্বাচন দিয়ে তো বটেই, সাধারণভাবে দেখা যাচ্ছে যে রাজ্য জুড়েই তৃণমূল সংগঠন যেন গত কয়েক মাসে একটা বাড়তি উজ্জীবিত হয়ে উঠেছে এবং অনেক বেশি পথে নামছে, মানুষের সঙ্গে যোগাযোগ করছে। সেটা কেবল তৃণমূল স্তরের কর্মীরাই নয়, নেতা, যারা বিধায়ক, যারা মন্ত্রী, তাদেরকেও দেখা যাচ্ছে নানান ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। আমরা সম্প্রতি দেখেছি যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে সংগঠনকে নিয়ে নানান চর্চা এবং সংগঠনের মধ্যে কোথায় খামতি কোথায় ঘাটতি সেটা চিহ্নিত করে সেটাকে দূর করবার জন্য, সেটাকে সরিয়ে দিয়ে সংগঠনকে চাঙ্গা করবার জন্য যে বিশেষ উদ্যোগ নিয়েছেন, তিনি যে একটার পর একটা সভা করে সেখানে নেতা নেত্রীদের নির্দেশ দিয়েছেন, এবং এমনকি তিনি নিজেও কদিন আগে উত্তরবঙ্গে গিয়েছিলেন। তারপরে তিনি কদিন আগে এই পূর্ব মেদিনীপুর, দীঘা এইসব অঞ্চলে 2-3টে দিন কাটিয়ে এলেন। এসবের মধ্য দিয়ে কিন্তু তৃণমূলে একটা নতুন উদ্দীপনা, নতুন উজ্জীবন লক্ষ্য করা যাচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিলেন এবং নিজে সংগঠন, কেবলমাত্র সরকার নয়, কেবলমাত্র সর্বভারতীয় রাজনীতি নয়, সোজাসুজি তৃণমূল কংগ্রেসের সংগঠনের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সব দায়িত্ব নিলেন এবং সমস্ত দায়িত্ব নিয়ে তিনি বললেন যে আমি সবটা দেখব এবং আমি ঠিক করব কোথায় কি হবে, কে দায়িত্বে থাকবে, কোন দায়িত্বে থাকবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এগিয়ে এলেন, অর্থাৎ সরকারের প্রধান হিসেবে তিনি তো সরকারের সামনে ছিলেনই, সর্বভারতীয় নেত্রী হিসেবে তিনি বিরোধী জোটের সামনে ছিলেনই, কিন্তু সংগঠনের সামনেও এগিয়ে এসে নিজের হাতে সবটা দায়িত্ব নেওয়ার পরে কিন্তু একটা বার্তা গিয়েছে বলে মনে হচ্ছে। একেবারে গ্রাম স্তর পর্যন্ত, একেবারে শহরের ওয়ার্ড স্তর পর্যন্ত একটা বার্তা গিয়েছে যে দলের জন্য কাজ করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র শাস্তির খাড়া, শাস্তির চাবুক দেখিয়ে হয় না। এখানে একটা ভেতর থেকে একটা প্রেরণা পেতে হয়, ভেতর থেকে একটা উদ্দীপনা পেতে হয়। তা না হলে অমুককে শাস্তি দেবো, অমুককে বসিয়ে দেবো, তমুককে সরিয়ে দেবো, এসব কথা বলে কিন্তু এই উজ্জীবনটা লক্ষ্য করা যায় না, যেটা আমরা ইদানিংকালে লক্ষ্য করছি। তারই একটা প্রতিফলন কাঁথিতে এই বিপুল জয়। প্রকৃতপক্ষে বলা যেতে পারে ঝড়ের মুখে উড়ে গেলেন শুভেন্দু অধিকারী এবং তার সংগঠন, যে সমবায় শুভেন্দু নিজেই অনেক দিন দায়িত্বে ছিলেন এবং অনেক দিন এই সমবায় চালিয়েছেন। একদিকে যেমন শুভেন্দুর নিজের রাজনীতি, যেটা একটা উগ্র মেরুকরণ এবং সাম্প্রদায়িক রাজনীতি, যেটাকে বঙ্গবাসী গ্রহণ করছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক মাস ধরেই। শুভেন্দু যখন কোনো র্যালি ডাকছেন, কোনো মিছিল করছেন, সেটা কেবলই চেনাশোনা বিজেপি কর্মী নেতাদের মিছিল র্যালিতে পরিণত হচ্ছে। সাধারণ মানুষের সেখানে অংশগ্রহণ প্রায় নেই। আবার যখন দেখতে পেলাম যে আরজিকর আন্দোলনেও শুভেন্দু কিছু একটা করতে চাইলেন, একটা সংগঠনের বকলমে তিনি নবান্ন অভিযান করতে চাইলেন, তখনও কিন্তু আমরা একই জিনিস দেখলাম যে পরিচিত বিজেপির নেতাকর্মী ছাড়া কেউ গেল না
এবং তার কোনো ইম্প্যাক্ট, তার কোনো প্রভাব কিন্তু বঙ্গ রাজনীতিতে পড়ল না। সুতরাং একটা জিনিস দেখা যাচ্ছে যে শুভেন্দু একটা যোগ্য বিরোধী নেতা হিসেবে ভূমিকা পালন করার পরিবর্তে একটা অশুভ একটা জিনিস পশ্চিমবঙ্গে আমদানি করতে চাইছেন, সেটা হচ্ছে হিন্দু ভোটের মেরুকরণ, এবং সেই জন্য উগ্র মুসলিম বিরোধিতাকে তিনি হাতে নিয়ে অস্ত্র করতে চাইছেন। এটা যেমন বঙ্গবাসী মানলেন না, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এগিয়ে এসে দলের রাশ হাতে নেওয়া এবং দলকে শুদ্ধকরণের পথে নিয়ে যাওয়া, দলকে ভালো করার পথে নিয়ে যাওয়া, আরও ভালো করার পথে নিয়ে যাওয়ার যে উদ্যোগ নিলেন, তাতে কিন্তু উজ্জীবিত হলো সাধারণ কর্মী, তৃণমূলের সাধারণ কর্মী, নেতারা সবাই। তারই কি প্রতিফলন কাঁথিতে, এটাই কিন্তু মনে করে পর্যবেক্ষক মহলের অনেকে। ইন্দ্রাণী। একেবারে, এবং আগামী দিনে আরো কি কি পরিবর্তন হয়, কিভাবে বিজেপির সংগঠন আরো দুর্বল হয় নাকি তারা এটাকে শক্তিশালী করতে পারে, তৃণমূল কিভাবে তাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যায়, অবশ্যই আমাদের নজর থাকবে এই সমস্ত কিছুর দিকে। আপনাদের অন্যান্য খবরও জানাবো, গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভি অনলাইন এবং কলকাতা টিভি পর্দায়। ধন্যবাদ আশিস দা। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।